أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। পুরা গত পর্বে আমরা বলেছিলাম যে মুসা আলাইহিস সালাম হচ্ছে কিভাবে রেসপন্ড করলেন কিন্তু রিয়াক্ট করলেন না। সো ফেরাউনের উদ্দেশ্য ছিল হচ্ছে যে ওনার সেলফ কনফিডেন্স নষ্ট করে দেয়া, ইররেলেভেন্ট টপিক নিয়ে এসে ওনার ফোকাস নষ্ট করে দেয়া এবং ওনাকে ওনার পাপের কথা মনে করিয়ে দিয়ে এবং এবং কিন্তু সমস্ত জায়গায় উনি যেটা মুসা আলাইহিস সালাম কিভাবে প্রচন্ড রকমের কুল থাকলেন, ঠিক আছে, কুল থাকলেন এবং হয়ে উনি যেটা করলেন সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে মানে ওনার এজেন্ডা, ওনার প্রাথমিক যে বক্তব্যটা ছিল সেটাতে উনি বারবার নিয়ে আসলেন। উনি রেসপন্ড করার সময় উনি আল্লাহকে পিকচারে নিয়ে আসলেন এবং রেসপন্ড করার সময় উনি বনি ইসরায়েলকেও পিকচারে আবার নিয়ে আসলেন। টপিক থেকে যেন, ফোকাস থেকে যেন আমরা সরে না যাই, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে একটা জিনিস হচ্ছে যে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম বলেছে, মানে ইনডিরেক্টলি বুঝিয়েছিলেন যে আমি আগে তোমাকে ভয় করতাম, মানে অতঃপর আমি ভীত হয়ে তোমাদের কাছ থেকে পলায়ন করলাম, এরপর আমার আল্লাহ আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমি কিন্তু এখনো সূরা আশ-শুআরাতে আছি। আচ্ছা, সো এখন আপনার এবং এই জিনিসটাও আমরা আমাদের বিভিন্ন সোশ্যাল সেটিং এ যখন আমরা আনফেভারেবল অবস্থায় আছি তখন আমরা এরকম বলতে পারি যে আগে যখন আমি মানুষ কি বলবে এটা ভয় করতাম, ঠিক আছে। কারণ আপনি একটা পাপ করেছেন অথবা সেই পাপ করাটা কন্টিনিউ করে গিয়েছেন কারণ হচ্ছে যে মানুষ কি বলবে। তো এটাও আমরা হাইলাইট করতে পারি যে আগে ভয় পেতাম যে মানুষ কি বলবে, এখন চিন্তা করি যে আল্লাহ আমাকে মাফ করেছেন, আল্লাহ যদি আমার তওবা গ্রহণ করেন তাহলে মানুষ আমার অতীত নিয়ে কি বললো না বললো সেটা নিয়ে আমি আর ভয় পাই না, ঠিক আছে। আবার ধরেন এভাবে বলতে পারেন যে ধরেন এখন সমস্ত মানুষ আমার অতীতের কথা জানলেও আমার কোনো সমস্যা নাই যদি ইনশাআল্লাহ আমার আমলনামা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মুছে দেন আমার তওবা অ্যাকসেপ্ট করার মাধ্যমে। সো এইভাবে যদি আমরা কথা বলি যে আমি আমার সামনে যে অডিয়েন্সটা আছে তাকে আসলে আমি আর ভয় পাই না, তখন কিন্তু আসলে অটোমেটিক্যালি এটা মানে অটোমেটিক্যালি আমি অনেক হয়ে যাই। হ্যাঁ, মানে আমি তাকে অটোমেটিক্যালি আমি তার চাইতে মানে তার চাইতে আপার পজিশনে চলে যাই যখন আমি বলি যে আমি আসলে ভয় করি না, আমি অথবা মানুষ কি বললে এটাকে ভয় করি না, ঠিক আছে। আচ্ছা, তো এটা একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি হতে পারে যে এটা বলা যায় আমি এখন মানুষ কি বললো না বললো আর ভয় পাই না। ধরেন আপনি কিভাবে ড্রেস আপ করছেন বা আপনি হয়তো বললেন যে আগে তো কিভাবে ড্রেস আপ করবো, কোন শাড়ি পরবো, সেই শাড়ির ব্যাপারে মানুষ কি বলবে, গয়নার ব্যাপারে মানুষ কি বলবে, এটাই লাইফের একটা সেন্টার অফ অ্যাটেনশন ছিল। এখন মানুষ আমার ড্রেস আপ দেখে কি মন্তব্য করলো না করলো, আই ডোন্ট কেয়ার ইট এনি মোর। হ্যাঁ, এ ধরনের কথাও মানে এভাবে কথা বলাও আমরা শিখতে পারি মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের কনভারসেশনে। আচ্ছা, এরপরে তাহলে আমরা যেটা বলছিলাম যে তাহলে যখন দেখলো যে কাজ হলো না তখন মুসা তখন ফেরাউন ফেরাউন ওনার টপিকটাকে, পয়েন্টটাকে অ্যাড্রেস করতে বাধ্য হলো। অ্যাড্রেসটা কি? তোমার রব, ঠিক আছে। মুসা আলাইহিস সালাম এসে বলতেছে তোমার রব। এখন এই জিনিসটা একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, বিকজ নট আমাদের রব, তোমার রব। কারণ হচ্ছে যে মুসা মানে ফেরাউনের বৈশিষ্ট্যটাই হচ্ছে যে সে নিজেকে রব দাবি করে, আনা রাব্বুকুমুল আলা। সো তখন কিন্তু মানে এমন কোনো কিছু বলতে হবে যেটা ফেরাউনের ক্ষমতার বাইরে। ফেরাউন যেন বলতে না পারে যে আরে এটা তো আমিই পারি, কারণ ফেরাউনের ক্যাপাসিটির মধ্যে কিন্তু ছিল যে নীলনদ ওর কথা অনুযায়ী চলতো, ঠিক আছে, নীলনদ ওর কথা অনুযায়ী চলতো। তাহলে মানে মানে তাহলে এমন কিছু বলতে হবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু সি যে কিভাবে মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে ই করছেন, আল্লাহকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছেন।
সো আমরা সূরা আশ-শুআরাতে এক ধরনের দেখি, ঠিক আছে, যে সেটা কি, যে নভমণ্ডল ভূমণ্ডল এত দুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালন কর্তা, ঠিক আছে, এইভাবে একটা ইন্ট্রোডিউস করিয়ে দিলেন। আচ্ছা, তখন ফেরাউন ইজ লাইক, তার পরিষদ বর্গ দেখে, তোমরা কি শুনছো না? মুসা আলাইহিস সালাম বলেন তিনি তোমাদের পালন কর্তা এবং তোমাদের পূর্ববর্তীদেরও পালন কর্তা। তার মানে হচ্ছে যে হি ইজ নট আ নিউ এন্টিটি, যে আউট অফ নোওয়্যার আমাদের সবার বা তোমাদের সবার পালন কর্তা হয়ে গেল। তোমাদের আগে যারা ছিল তাদেরও পালন কর্তা ছিলেন, ঠিক আছে। এরপর বলতেছেন আচ্ছা, সো এটা হচ্ছে মানে সূরা শুআরাতে আমরা দেখব যে অনেক ডিটেইলস স্কিপ হয়েছে, এবং দিস ইজ দ্য কনভারসেশনাল স্টাইল অফ দ্য কোরআন। মেনি অফ দ্য ডিটেইলস হ্যাভ বিন স্কিপড, যে মুসা আলাইহিস সালাম কিভাবে আল্লাহকে পরিচয় করে দিচ্ছিলেন। সো তাহলে আমরা এখন আবার সূরা তাহাতে যাব, ঠিক আছে। সূরা তাহাতে গিয়ে আমরা দেখব যে যখন মুসা আলাইহিস সালাম যখন ফেরাউন জিজ্ঞেস করছে যে তোমার রব আবার কি জিনিস, বা তোমার পালনকর্তা আবার কি জিনিস, ঠিক আছে, তোমার পালনকর্তা কে, তখন মুসা আলাইহিস সালাম কিভাবে রেসপন্ড করছেন, ঠিক আছে। সো এখানে আমরা একটু দেখি যে এখানে আবার স্ক্রিন শেয়ার করছে সূরা তাহার ইটাতে, হে মুসা তোমাদের পালনকর্তা কে। আচ্ছা, এখানে আবার আরেকটা ব্যাপার, আচ্ছা এটা আগে শেষ করে নিই, তোমাদের পালনকর্তাকে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, এবার আরেকটা ডিফারেন্ট কথা বললেন, আমাদের পালনকর্তা তিনি যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন, অতঃপর পথ প্রদর্শন করেছেন, ঠিক আছে। তার মানে হচ্ছে এমন একটা কিছু যেটা ফেরাউনের ক্যাপাসিটির মধ্যে নাই। সো এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এমন একটা কিছু বলা যেটা তার ক্যাপাসিটির মধ্যে নাই। এই জিনিসটা আমি আরেকটু এক্সপ্লেন করব ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, যখন আমি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওনার কওমের কনভারসেশনটা একটু দেখাবো। এখান থেকে আমি একটু সুইচ করে নেক্সট এপিসোডে এই জায়গাটাই এখন আপাতত একটু পয়েন্ট রাখতে চাই, যে আমাদেরকে আমাদের অডিয়েন্স বুঝে রেসপন্ড করতে হবে, ঠিক আছে। এবং এই কারণে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে দুনিয়ার হালচাল জানা। আপনি যখন কোনো অডিয়েন্সের সাথে কথা বলবেন তখন অবশ্যই সেই অডিয়েন্সের ব্যাপারে স্টাডি করে নেবেন। আপনি যখন কোথাও কোনো হালাকা নেবেন অবশ্যই সেই অডিয়েন্সের ন্যাচার, ডেমোগ্রাফি, এজ ডিস্ট্রিবিউশন, তাদের ব্যাকগ্রাউন্ড, আপনি যখন কারোর সাথে ডিবেট করবেন বা এনিথিং, নো অ্যাবাউট ইউর অডিয়েন্স, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তো এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগে সূরা শুআরাতে আমরা দেখলাম যে মুসা আলাইহিস সালাম বলছেন যে এই দুই উভয়ের মানে পূর্ব পশ্চিম এগুলোর পালনকর্তা, তোমাদের পালনকর্তা তোমাদের পূর্বেরও পালনকর্তা। এখানে মানে এমন কিছু যেটা ফেরাউনের ক্যাপাসিটির বাইরে, আবার এরকম যে যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন এবং অতঃপর পথ প্রদর্শন করেছেন। এখন একটা জিনিস দেখেন যে তাহলে ফেরাউন প্রথমে চেষ্টা করেছে মুসা আলাইহিস সালামকে তার পার্সোনাল সেন্সিটিভ বিষয় নিয়ে অ্যাটাক করতে। যখন সে সেটাতে ফেইলড হলো তখন সে কি করলো, যখন ফেইলড হলো তখন সে ন্যাশনালি, জাতিগতভাবে যখন কোনো একটা ইস্যু সংবেদনশীল থাকে তখন তখন সেই ব্যাপারটা নিয়ে প্রশ্ন করছে। কারণ আপনারা তো, আমরা মনে হয় সবাই জানি যে ইজিপ্টের, তখনকার ইজিপ্টের বা যে কোনো, জাপানেও আপনার আজকালকার জাপানে আপনি দেখবেন যে যারা হচ্ছে এরকম এরকম মানে হয়, যারা হচ্ছে কি হবে কথাটা, মানে যারা হচ্ছে এরকম মূর্তি পূজা টাইপের হয় করে, মুশরিক হয়, তাদের একটা মেজর সোর্স থাকে হচ্ছে পূর্বপুরুষদের পূজা। সো তারা, এবং আমরা ইতেও দেখেছি, কুরাইশদেরও দেখেছি যে আমরা আমাদের বাপ দাদাদের উপরে ধর্মে অবিচল থাকবো, এবং মানুষের একটা সহজাত স্বভাব হচ্ছে যে সে তার
পূর্বপুরুষদের ব্যাপারে কোনো নেগেটিভ কথা শুনতে পারে না। আমরা বলি যে বাপ তুলে গালি দিবি না, আমরা এভাবে বলি না, তোর তারপরে যে তোর বাপ দাদার গোষ্ঠীটাই খারাপ, এইভাবে যদি আমরা কথা বলি সেটা কেউ পছন্দ করে না, কখনো না। যদিও বা আপনি জানেন যে আপনার মা বাবার দোষ আছে, যদিও বা আপনি জানেন যে দে আর ইন ফল্ট, ঠিক আছে, তারাই ফল্টি পজিশন আছে, তারপরও মা বাবা তুলে কথা বলা কেউ পছন্দ করে না। তাহলে এই অতীত যুগের লোকদের অবস্থা কি, ঠিক আছে? তাহলে সে এখন জাতিগত সেন্সিটিভ টপিক তুলতে চাচ্ছে, হ্যাঁ, এটা করে তাকে কোণঠাসা করতে চাচ্ছে। এবং আলহামদুলিল্লাহ মুসা আলাইহিস সালাম ইজ সো স্মার্ট যে উনি বুঝতে পারছেন যে দিস ইজ মানে এটা এমন একটা সিচুয়েশন যে ধরেন আপনার দরবার হলে যেখানে সমস্ত সভাসদরা আছে, সবাই এটা কিছুটা হয় একটা মিডিয়ার সামনে একটা কথা বলার মতন ব্যাপার কিছুটা। সেই ক্ষেত্রে মুসা আলাইহিস সালাম খুব কেয়ারফুলি জিনিসটাকে এড়িয়ে গেলেন। কিভাবে বললেন, তাদের খবর মানে পূর্বপুরুষদের খবর আমার পালনকর্তার কাছে লিখিত আছে। আবারও উনি পয়েন্টটা নিয়ে আসলেন হচ্ছে যে আমার পালনকর্তা ভুল করেন না এবং উনি ভুলেও যান না, ঠিক আছে? আই রিপিট, আমার পালনকর্তা ভুল করেন না বা উনি ভুলেও যান না। সো বারবার যেটা হচ্ছে যে ফেরাউন মুসা আলাইহিস সালামকে ওনার পার্সোনাল টপিকে নিয়ে আসতেছে, মুসা আলাইহিস সালাম আল্লাহকে পিকচারে আনতেছেন। ফেরাউন জাতিগত সেন্সিটিভ বিষয় নিয়ে আসতেছে, মুসা আলাইহিস সালাম সেটাকে ঘুরায় পেঁচায় আবার ফোকাসে আল্লাহতে নিয়ে আসতেছেন, ঠিক আছে? এই জিনিসটা ইটস আ ভেরি ইম্পর্টেন্ট আর্ট দ্যাট উই নিড টু লার্ন, ভেরি ইম্পর্টেন্ট আর্ট দ্যাট উই নিড টু লার্ন। ফোকাস না হারানো। আজকে এইটুকুই আপুরা, এটা নিয়ে আমরা আরো কন্টিনিউ করবো নেক্সট পর্বে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। শোনার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।